খায়বরের প্রান্তরে নবীজি বললেন, আলী পানি নাই। আমি নবী ছোঁয়া লাগাইয়া দিলাম, তলোয়ারের মধ্যে পাথরের মধ্যে গুতা মার। আলী কয়, পাথরের মধ্যে গুতা মারলে হবে কি? আমার নূরের নবীকে পাথরের মধ্যে গুতা মারো, কারণ আমি ছোঁয়া লাগাইয়া দিছি, এখানে কুয়া হয়ে যাবে। এখন পর্যন্ত কুয়াটা খায়বরের ময়দানে জারি আছে। সুবহানাল্লাহ। আমি গজলও লিখেছি, আজকে গজলে বই দিতে পারলাম না, তখনই মানুষ। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে এনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, আলী নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য যুবন্ত সূর্য দাগ দিয়ে কয়, নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বাজান মহিলা কয়, আমার আলীর কথা মনে হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ, কিন্তু নূরের নবী ঘুম মোবারক আলীর রানের মধ্যে। এখন আলী বিবেককে প্রশ্ন করলে, নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, কিন্তু নূরের নবীর বিশ্রাম মোবারক, আমার কুল মোবারক, আমি করব কি? হঠাৎ করে প্রশ্ন করলেন বিবেকের ভিতরে। আলীর বিবেকরে বলে দাও। আলীর বিবেক বলে দিলেন, নামাজের কাজা ছেড়ে আলী, কিন্তু নূরের নবীর বিশ্রাম মোবারকের কাজা নাই। মারহাবা। শেষ পর্যন্ত আলী নামাজ কাজা করবেন নিয়ত করলেন, কিন্তু নবীজি সূর্যকে ডাক দিলেন, আমার মহব্বতে আলী নামাজ কাজা করতে চলেছে, সূর্য আসরের নামাজ রক্ত হইতে যেখানে থাকা লাগে সেখানে এসে যাও। এই জন্য আমি সুপারিশ একদিকে রাখছি, মুকুট আর একদিকে। আমার বিবেক বলছে, স্বর্ণের মুকুট দিয়া করবি কি যদি রসুলের সুপারিশ না পাস? কোন হাত দিয়া দান করেছ? ডান হাত দিয়ে। একটা কপ মারলেন, নাউজুবিল্লাহ, হাতটা এখান থেকে 2টা টুকরা হয়ে গেল। 3টা তালাক দিয়ে দিলেন। মেয়েটা বাম হাত দিয়া ডান হাতটা ধরে বললেন, চলে যা তোর বাড়িতে। কয়েকদিন হেঁটে হেঁটে আস্তে আস্তে বাড়িতে গেলেন, যা ডাক দিলেন, বাবা বাবা। মা ডাক দিলেন, মা মারা গেছে। বাবা কয়, তুমি কে? তুমি আমার মেয়ে। আম্মু, হাজবেন্ড কই? দেখতেছেন সারা শরীরে কাপড়ের মধ্যে শুধু রক্তের দাগ। মেয়েটা বাবা কপালের মধ্যে চুমা জিজ্ঞাসা করে, মায় কই? তোমাকে বিদায় দেওয়ার কিছুদিন পরে তোমার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা ডেকে বলে, বাবা মাটি দিছ কই? আমি মার কাছে যাব। বাবাটা ডেকে বলে, যাইতে পারবো, মার কথা বলবে না। বাবার কাছে আসলেন। বাবা বলল, বাবা হয়েছেটা কি? তোমার পুরা শরীরের মধ্যে শুধু রক্ত আর রক্ত। কাটা খায় লবণ দিলে যেমন হয়, মেয়েটার সেই রকম আছে। বাবাই জিগায় আর ওর চিৎকার দিয়ে কান্না আসে, কারণ আমি তো চুরি করি না, আমি তো কোনো বদমাশি করি না, রসুলের মহব্বতের কারণে আমি স্বর্ণের মুকুট দিয়ে মেরেছি। বাবা ডেকে বলে, হয়েছে নাকি? মেয়েটা ডেকে বলে, আব্বুরে জানি না আমি কি ভুল করেছি না ভালো করেছি জানি না। বাবা ডেকে বলে, বলো বলো বলো। বাজান
ভিক্ষুক আইসা ঘরের দরজা রাজ দরবারের সামনে বলল, ঘরের সবচেয়ে দামি জিনিসটা যদি আমাকে দান করতে পারো, নূরের নবী রহমাতুল আলামিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি রাসূলের সুপারিশের আশায় মুকুট দান করে দিয়েছিলাম। তারপরে কয় স্বামী রাগ করে আমার ডান হাতটা কেটে দিয়ে ফেলেছে, আমাকে 3টা তালাক দিয়েছে। বাবা কয় আমার বুকের মধ্যে আমাদের ফ্যামিলির দাম বাইরে গেছে। মেয়েটা ডেকে বলে, আপু আমাকে তালাক দিয়েছে, তুমি খুব ভাগ্য খুলে গেছে। কয় হ্যাঁ, তোমাকে তালাক দিয়েছে শুধু আমি না, তুমি না, আমার বংশের ভাগ্য খুলে গেছে। কয় কেমনে গো? কয় জীবনে যে কোনো দিন, জীবনে যেই কোনো একদিন তুমি একটা রাত্রে আমার নূরের নবী তোমারে দেখতে আইব। সুবহানাল্লাহ। তুই টেনশন করিস না। মেয়েটার হাত নাই, ডান হাতটা তেলে ভাজি করে ব্যাগে রেখে দিয়েছে যে আমার বাবা বলেছে ভাগ্য নাকি আমার খুলে গেছে, দেখি কবে ভাগ্য খুলে। এক হাত দিয়া কাজ কর। অনেকদিন পরে আবার মেয়েটা রাস্তার কিনারে একজন শিল্পপতি রাস্তা দিয়ে যায়, বলে তোমার নাম কি, তোমার বাবা মা আছে কিনা? কয় এই লোকটা আবার ইন্তেকাল, তার আপন অরিজিনাল বাবা ইন্তেকাল হয়ে গেল কিছুদিন পরে। তার আগে তো দোস্ত নিয়ম আছিল, দোস্ত পাতাইতো মানুষ, এখন তার সে দোস্ত মস্ত নাই, ফেরেন পাতায়, ফেরেন এক ফেরেন আর এক ফেরেন জবাই করে হালায়, কথা কয় না। আর আগের দিনে আমার বাবা, আমার বাড়ি ফরিদপুর, আমার বাবার দোস্ত ছিল সুনামগঞ্জ, থানাটার নাম ভুলে গেলাম, কত খাতিরা ছিল মাশাআল্লাহ। এখন এক দোস্ত আর এক দোস্তের মেয়েরা লাই, কথা কয় না। এই যে আনার কি এমপি, আনার এমপি না, এই যে যশোরের, দুই বন্ধু কিন্তু স্বর্ণের ব্যবসা করতে, একবারে মারছে তো মারছে, গরু গোস্তের মতো করছে, অথচ দুইজনের বন্ধু। এই তাবারক নিয়ে হনা খেতাম না, তোমার কি রাত্রে কি শেষ হয়ে যাবে? ভালো না, খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি আপনাদের বসা দেখে। হ্যাঁ, আপনাদের বসা দেখে আমি অনেক খুশি হয়েছি। এই বসাটা কাজে লাগবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই বসাটা কাজে লাগবে যদি আপনারা বাবা মার খেদমত করেন। এই বসাটা কাজে লাগবে যদি আপনারা সুদ ঘুষ থেকে বেঁচে থাকেন। এই বসাটা কাজে লাগবে যদি আপনারা হারাম থেকে বেঁচে থাকেন। এই বসাটা কাজে লাগবে যদি বাচ্চাগুলারে সরে ক শেখানোর আগে, ABCD শেখানোর আগে আলিফ বাতাসা শেখান। মারহাবা কয় না। আজকে তো আমরা আলিফ বাতাসার কোনো খবরই নাই। মনে রাখবেন, ক সরে ABCD শিখছেন কিনা তা জিজ্ঞাসিতা হবে না, কোরআন শিখছে কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। মনে রাখবেন, কয়দিনের দুনিয়া বেড়া। আমি কি একটু সামনে যাবো? আওয়াজ একটু ছোট হয়েছে, করি আমি লাইলি মজনুর কিসার মতো, লাইলিরে মারে মজনু গেছি রে কি গেছ তোর তো কেউ কিছু করে না, আমার পিঠের মধ্যে দাগ লেগেছে, দেখো জামা উঠায় আসলে দাগ পড়ে গেছে। মানে কি? লাইলিরে মারতেছে, এই দাগ আমার গায়ে লাগতেছে। ওয়াজ করি আমি, দুর্বল আপনারা হয়ে গেছেন গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ কয় টাকা দেখছো? সুবহানাল্লাহ জোরে কইব না, মাশাআল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে, ঠিক কি না বাবা? নবীজিও শরীয়ত সম্মত আনন্দ আমাদেরকে শিখিয়ে গেছেন। এক বুড়ি বেশি কালা, আমি তো কালা, আমার তো অনেক বেশি কালা। তো বুড়ি হাসতেছে, হাসিস না, একটা কালা মানুষও জান্নাতে যাবে না। বুড়ি কয় নূরের নবী কয় কান্দিস না রে। আপনি তো কান্দনিয়া কথা বলেছেন, আপনি বলেছেন একটা কালা মানুষও জান্নাতে যাবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা রে কালা, তুই যেদিন জান্নাতে যাবি আমার আল্লাহ হুরগানমানদের চেয়ে তোরে বেশি সুন্দরী বানায়া 16 বছরের যুবতী বানায়া জান্নাতে ঢুকাবে। একটা বুড়াও তো জান্নাতে যাবে না, একজন বুড়াও না। হ্যাঁ মনে রাখবেন,
একজন বুড়াও জান্নাতে যাবে না। হাদিস শরীফে আছে ওই বুড়ারে 32 বছরের যুবক বানায়া এই যে যুবক হয়েছে না আর কোনোদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ। একজন জামাই এখন একজন বউ চালাইতে পারে না। ওই হাসরের ময়দানে জান্নাতে 71টা বউ হবে। কয়টা গো? খুশি না? খুশি না? হাদিস শরীফ আছে কয়টা বউ? হাসরে হইব ৭০, দুনিয়ার হইল একটা। কিন্তু মহিলারা মিছিল করে কিনা কালকে যায় হুজুরে গিয়ে কয় কি হুজুরে, কারণ মহিলারা সব সহ্য করতে পারে, জামাই আর একটা বিয়া করুক, এইটা ঠিক কিনা? ঠিক। আম্মাজান রাগ হয়েন না, এই ৭১ জনের মধ্যে আপনি হবেন লিডার, সবাই আপনার চাকরানি হবে, আপনি হবেন, আপনার স্বামী হবে বাদশাহ ওই জান্নাতের ভিতরে, আপনি হবেন রানী, আপনার স্বামী হবে রাজা, আপনি রানী, এই ৭০ জন হুর গেলমান আপনার চাকরানি হবে। সুবহানাল্লাহ। এখন তো মোটামুটি হাসতেছে মনে যায়, দেখেন আপনারা যে যাক বউ ৭১ ডাবল হইলে অসুবিধা, আমি যেহেতু রাজনারানী কথা কয় দেখা এটা আনন্দ করা লাগে। তো মহিলার বলতেছে তুমি তোমার বাবা মার কাছে আমাকে, বাবা মা তো আমার আসল কথাটা গোপন রাখলেন যে আমার বাবা মা আছে। ওই বাবা মারা যাওয়ার আগে বলছে দোস্ত আমার মেয়েটাকে তোমার মেয়ের মতো দেখবে। আমি আমার স্ত্রী মারা গেছে, একটাই মাত্র সন্তান আমার, একটা মেয়ে, আমার স্ত্রী মারা গেছে, আমিও চলে যাচ্ছি, তোমার মেয়ের একটা সেলার কামিজ কিনে দিলে আমার মেয়েটারও দিও। দোস্তটাও ওয়াদা দিলেন। এইভাবে লালিত পালিত হচ্ছে। একদিন রাস্তার কিনারে শাক টোকায়, শিল্পপতি কয় তোমার বাবা মার কাছে আমাকে নিয়ে যাও। ওই বাবার দোস্তরে বাবা বলে, দোস্তের স্ত্রীকে মা বলে, নিয়ে গেলেন। এই মেয়ে কি আপনাদের? হ্যাঁ। আমার বড় পছন্দ হয়েছে মেয়েটা, যদি আপনারা দিতেন আমরা রাজি আছি। কিন্তু মেয়েটা বলল আমার একটু গোপনে তার সাথে কথা আছে, আপনারাও দেখবেন, একটু আড়ালে কথা বলবো। বল আমি রাজি আছি, কিন্তু যতদিন আপনার বাড়িতে যাইতে কতদিন লাগবে? কয় ৪-৫ দিন লাগতে পারে। কয় যেহেতু শরীয়ত সম্মত বিবাহ হয়ে গেলে আমি আপনার জন্য হালাল, আপনি আমার জন্য হালাল, কিন্তু যতদিন আপনার বাড়িতে যাইতে সময় লাগবে রাস্তার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে উঠবে না। এইটা যদি আপনি রাজি থাকেন তাইলে আমি রাজি আছি। স্বামীটা বললো যে মানে বিদেশ যায় এত 2 বছর থাকে, কথা হয় না, 5 দিন পরে তো বর্ডারে পাইতাছি, নো প্রবলেম। স্ত্রী কাজ যদি নো প্রবলেম হয় তাইলে আমি রাজি। বিবাহ হয়ে গেল। কয়েকদিন থাকার পরে বাড়িতে রওনা করলেন, মানে স্বামীর বাড়িতে। ডান হাত রাজে নাই, এই কথাটা গোপন রাখলেন। কাটা হাতরা তেল দিয়া ভাজি কইরা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। রাস্তার মধ্যে কান্দে, ঘন্টার পর ঘন্টা কান্দে। স্বামী কয় তুমি কান্দো কেন? স্ত্রীটা কয় তোমার কাছে এখন আমি বলবো না, বলার সময় হলে বলবো। একদিন গেল কোনো জায়গায়, রাত্র হলে তারা রেস্ট করে, আবার হাঁটা শুরু করে সকালে ফজরের নামাজের পরে। 3 দিন হয়ে গেল, 3 দিনই কান্দে। কানতে কানতে মেয়েটা খায় না ঠিক মতো, কানতে কানতে অস্থির হয়ে গেছে।